আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আবারও মতো চলে আসলাম আমাদের ফটোশপ টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। চলুন আজকের পর্বে দেখা যাক আমরা আমাদের কি কি টুলস আছে, টুলসগুলো আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে আপনারা একটা নিউ ফাইল নিয়ে নিলাম, আমরা একটা নিউ বোর্ড নিয়ে নিলাম, এই ফাইলটা বোর্ডটা নিয়ে নিলাম, Ctrl+0 দিয়ে ফোল্ড করলাম। তো এখানে আমরা মুভ টুল, মার্কিউ টুল, সিলেক্ট টুলস সব শেষ হলো, ক্রপ টুলের কাজ শেষ, এখন হচ্ছে ফ্রেম টুল। তো এই ফ্রেম টুলের কাজটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এখানে ফটোশপ তার নিজস্বভাবেই দেখাচ্ছে কিভাবে কাজটি করতে হয়। তা চলুন আমরা একটু প্র্যাকটিস করি। তো প্রথমে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটা এখানে একটা মার্ক করে নিলাম। তো মার্কটা করে নিলাম, করে নেওয়ার পর আমরা একটা এখানে একটা ছবি নিয়ে আসবো। তো আমরা এই ছবিটাই নিয়ে আসলাম। এটা আমরা মুভ টুলের সাহায্যে এই ছবিটাকে আমরা আমাদের ওয়েববোর্ডে নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম। তো আমরা এই ছবিটাকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিই। এখন মনে করেন এই ছবির এটুক অংশ শুধু আমরা এই ফ্রেমের ভিতরে রাখবো। ভিতরে রাখতে হলে এখানে লেয়ার অপশনে থেকে আপনারা এই ছবি এই লেয়ারটাকে ধরে এই লেয়ারের মাঝখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক, আমাদের এই ফ্রেমের ভিতরে এই পিকচারটা চলে গেছে। তা আপনারা হচ্ছে এই পিকচারটা এভাবে আবার আমরা যদি মনে করি যে এই পিকচারের এটুক অংশ শুধু আমরা রাখবো, তাহলে আমরা বড় অবস্থায় আপনার হচ্ছে এটাকে ধরে এটার মধ্যে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এটুকু অংশ আপনারা যেটুকু কি চান সেটুকু শুধু আপনারা এখানে মুভ টুলের সাহায্যে মুভ করে এখানে রেখে দেবেন। তো এইভাবে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে আমাদের এই ফ্রেম টুলের কাজটা করতে পারি। তো তার পরবর্তীতে আছে হচ্ছে আমাদের আইড্রপার টুলস। তো আমরা এই পাশাপাশি দুটা ছবি নিয়ে নিলাম। আইড্রপার টুলের কাজ আমরা আজকে দেখব। তো বাদবাকি টুলসগুলো এখানের আইড্রপারের সাথে টুলসগুলো 3D ম্যাটেরিয়ালস, কালার স্যাম্পলার টুলস, রোলার টুলস, নোট টুলস এগুলো তেমন কাজে লাগে না ফটোশপে। আইড্রপার টুলসটাই বেশি কাজে লাগে। তো সেই জন্য আমরা এটা আজকে দেখব, পরবর্তীতে বাদবাকিগুলো দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো ছবি পাশাপাশি নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে যে অ্যামাজন লেখাটা দেখতে পাচ্ছেন, এই অ্যামাজন লেখাটা আমরা এই রেড কালার দিয়ে ফিল করব। হ্যাঁ, তো চলুন কিভাবে করি। তো প্রথম আপনারা হচ্ছে এখানে হচ্ছে ম্যাজিক 1 টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করলাম। আর আপনারা হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে বাদবাকি ক্লিকগুলো করবেন। সবগুলা সিলেক্ট করতে হবে না, অ্যামাজনের অক্ষর সবগুলাই সিলেক্ট করতে হবে। তো সেই জন্য একটা করলাম, করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করলাম, আবার আরেকটা এখানে ক্লিকগুলো আমি করে নিলাম। করে নেওয়ার পর এগুলো আমার সিলেকশন হয়ে গেছে।
সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আইড্রপার টুলে যাব। টুলে যাওয়ার পর আইড্রপার টুল থেকে আমরা এই রেড কালারটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের রেড কালারটা চলে আসছে। চলে আসার পর আমরা কি করব, আপনার অল্টার থেকে কিবোর্ড থেকে অল্টার এবং অল্টার বাটনটা প্রেস করে রেখে আমরা ব্যাক স্পেস চাপবো। সিলেকশন করার পর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবেন, অল্টার ব্যাক স্পেস। ওটা সিলেকশন বাকি ছিল, সিলেকশন আমরা করে নেব। অল্টার ব্যাকস্পেস। এভাবে দেখতে পাচ্ছেন এখানে যেই আপনার যে কালারটা ফিক্সড কালারটা আছে সেটা এখানে আমরা অ্যাড করে দিলাম অতি সহজেই। তো এইভাবে বন্ধুরা আমরা আমাদের আইড্রপার টুল দিয়ে যে কোনো স্থানের কালার আমরা সহজেই পরিবর্তন করতে পারি একটা ফিক্সড রেটে। এখানে একটা কোড আছে, এখানে যে কোডগুলা সেম কোডই পাবেন, আলাদা কোড না। আমরা হচ্ছে অন্যভাবে দিতে গেলে বিভিন্ন কোড হয়ে যেতে পারে, এখানে যে কোডটা আছে সেটা সেম রাখার জন্য আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।